আর কাছে পানা চাচ্ছি কবরের আযাব থেকে। কবরের আযাব হলো ভীষণ কঠিন। হে মানবজাতি, তোমরা যদি কবরের আযাবকে বুঝতে পারতে, তাহলে সারা পৃথিবীর কাম কাজগুলোকে ছেড়ে দিয়ে, সারা পৃথিবী তোমরা ভালো ভালো খাবারকে ছেড়ে দিয়ে, ফল ফলনকে ছেড়ে দিয়ে, আয়েশ মস্তির জিন্দেগিকে ত্যাগ করে দিয়ে, তোমরা সর্বসময় ওই কবরের পাশে গিয়ে কাঁদতেন। কাঁদতে 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 একটা নহর বইয়ে দিলে। কেননা আযাবে কবরের বিষয় একটা কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবে কবরটাকে মিলায় রেখেছেন। কেননা আমার বান্দারা যদি এই খবরটা জেনে নেয়, তাহলে তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে সর্বসময় ওই কবরের পাশে এসে কাঁদবে, কবরের পাশে এসে কাঁদবে। এই জন্য যতগুলো নবী এসেছেন, শেষ করে আমাদের নবী বিশ্ব নবী বলে গেছেন, এ উম্মতের দল, তোমরা কবর থেকে পানা চাইবা। তো এই দোয়াটি কোথায় তুমি শিখতে পারবে? অনেকে লোক কিন্তু জানে না। অনেকে লোক কিন্তু এখনো বড় অবস্থায় হয়ে গেছে, বুড়িও হয়ে গেছে, বিদ্যাবৃত্তি হয়ে গেছে, অনেকে নাও জওয়ান হয়ে গেছে, 40 বছর 45 বছর পার হয়ে গেল, 70 60 বছর পার হয়ে গেল, কিন্তু হয়তো এই দোয়া তুমি জানে না কিভাবে কবর আযাব থেকে পানা যাইতে হবে। বিশেষ করে মাদ্রাসা কলিতে পড়তে বাচ্চাকে শেখানো হয়। সালাতের আগে যে দোয়াটি অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল বলে পুরো দোয়াটি শেখানো হয়। হে ওয়াতবাদা মুসলমানের দলেরা, বিশ্বনবী বারবার করে ওই উপর দিকে তাকাচ্ছিলেন, আবার নিচের দিকে, আবার উপর দিকে, আবার নিচের দিকে, তিনবার এরকম করলেন। কেন? বিশ্বনবী জেনে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছিলেন, নবী হে, এই কবরের মধ্যে আযাব হয়, এই জন্য তোমার উম্মতদেরকে তুমি শিখিয়ে দাও, তারা যেন কবরের আযাব থেকে পানা যায়। তাহলে বিশ্বনবী একটা জানাজা দিয়ে গেলেন আর কবর আযাব থেকে পানা চাইতে বললেন। তাহলে আমাদের কি শিক্ষা দরকার আছে না? এই দোয়া বলি অনেকে কিন্তু জানে না, জানার চেষ্টাও করছে না, শুধু ধরিয়ে বিনিয়ে মগ্ন শ্রোতাবেন। এই জন্য মরণকে স্মরণ করবেন, কবরকে খুব কাছে মনে করবেন, মৃত্যুর পরে বলেন যে আমার শান্তি পেয়ে নেব, কখন আমার মরণ হবে, মরণ হইলে শান্তি পাবো না। আপনি যদি ভালো আমল করে যান, তাহলে আপনার শান্তি হবে। আপনি যদি ভালো আমল করেন, আপনার কাছে ভালো ফেরেশতা আসবে, আর আপনার জানখানটাকে কবজ করে নিয়ে যাবে, আর আপনার জানের খুশবু হবে, আপনার রূহের খুশবু হবে, মিশকে আম্বারের মতো সেন্ট হবে। সেই জানখানটা কবজ করে যখন নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা বলবে, কেমন এমন লোকের জানা, কোন এমন লোকের এটা রোগে আতশ গন্ধ, কত ভালো লাগছে। যখন ফেরেশতারা এই জানখানটাকে কবজ করে নিয়ে উপর দিকে যাবে, আসমানের দিকে যাবে, তখন সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল আসমানের দরজা আছে, সমস্ত আসমানের দরজাকে খোলা দেওয়া হবে, আর সমস্ত ফেরেশতারা বলবে, এটা কোন লোকের জানায়, কোন লোকের রূহ নিয়ে আসছে, মুবারক হোক, ভালো হোক, সবাই তার জন্য দোয়া করবে। আর ওই লোকটা জানা যাবে অগণন ফেরেশতা যদি বলে আসমানে আছে, সমস্ত ফেরেশতা যাবে শোভাবেন, তার রোগে রাখা হবে ইল্লিনে। যারা মুনাফিক ফাজির, যারা আল্লাহর নাফরমানি করে, যারা কাফির, আল্লাহকে মানে না, তাদের রূহটাকে যখন কবজ করতে আসবে ফেরেশতাগণ, মালাকুল মউত আসবে, আসার পরে সেই ছানটা যখন কবজ করবে, হাত বাড়াবে, জান্নাত চারিদিকে ছোড়াছুড়ি করবে, কিন্তু আসবে না, এমন ভাবে তাকে ধরবে, ধরার পরে তার যেন নারী ভূমি যতগুলো আছে সব যেন
পার হয়ে চলে আসবে ছিঁড়ে, তারপরে তার সঙ্গে সেই ফেরেশতা থাকবে। ওই রূহটাকে যখন দেখবে, ওই রূহটা থেকে গন্ধ বের হবে, এত গন্ধ বলা সীমা। তাকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে। আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলতে বলা হবে। ফেরেশতারা বলবে, কোন এমন তুমি এমন বান্দা রূহকে নিয়ে এসেছো, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তার জন্য আসমানের দরজা খোলা হবে না। কেননা এই লোকটা পৃথিবীর বুকে এমন ভাবে জীবন যাপন করেছিল, সে আল্লাহকে মানেনি, আল্লাহর সঙ্গে শিরক করেছে। কিভাবে শিরক করেছে? আল্লাহর সঙ্গে অন্যজনকে জায়গা দিয়েছে, আল্লাহর জায়গা দিয়ে অন্যজনকে স্থান দিয়েছে। না না না, এর জন্য জান্নাত আসমানের দরজা খোলা হবে না। এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্র কালাম পাকের মধ্যে উল্লেখ করেছেন, ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকাবুর রূহু ফি মাকানিল সাইক। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই লোকটা, যে লোকটা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর নাফরমানি করে, নবীকে মানে না, সেই লোকটার যখন রোগে উপরে নিয়ে যাওয়া হবে, ওই লোকটার রোগে আসমান থেকে ফেলে দেওয়া হবে। তাদের রোগটাকে, তাদের দেহটাকে সেই কোনো মাছ হিংস প্রাণীতে খেয়ে বা কোনো পারিন্দা, কোনো পাখিকে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নয়। এই জন্য বিশ্বনবী বলেন, উম্মতের দল, যখন তুমি পৃথিবীর বুকে চলবে, তখন তোমার ডান পা বাম পাকে হাদিস কোরআন অনুযায়ী তুমি ফলো করে চলবে। আপনার পাটা উঠালেন, আপনার পাটা কোরআন হাদিসের অনুযায়ী করলো কি করলো না? আপনার পাটা যায় শরিয়ার বিরোধী নাকি? যদি শরিয়ার বিরোধী চলে যায়, তখন আপনাকে ওই জায়গা থেকে এড়িয়ে যেতে হবে। ওই জায়গা থেকে ঘুরিয়ে ভালো একটা জায়গাতে চলে যেতে হবে। এ উম্মতের দল, এই জন্য বারবার করে আল্লাহ নবী বলছেন, খবরদার খবরদার, মওতকে তুমি স্মরণ করে নিও, মওতকে তুমি স্মরণ করে নিও, মওতকে তুমি স্মরণ করে নিও, তোমার মাঝে আর কোনোদিন ভুল হবে না। শ্রোতাবৃন্দ, অনেক লোক আছে খুব পরেশগার, মুত্তাকি, নামাজি, আমল জান্নাতে বলবেন যে এই লোকটা জান্নাতে যাবে, কিন্তু হতে পারে কাজ করে যায় ওই লোকটা জান্নাতে চলে যেতে পারে। এই জন্য সাহাবায়ে কিরামের যুগে একজন সাহাবী ছিলেন, খুব যোদ্ধা। হাদিসের রাবী হচ্ছেন সাহাল বিন শাহ। সাহাল বিন শাহ হাদিসের রাবী, যিনি বলছেন, আমরা কোন এক যুদ্ধে চলে গেলাম, যুদ্ধে গিয়ে হিন্দু মুসলমানের লড়াই আরম্ভ হয়েছে। এবার আমরা কোন এক জায়গায় বিশ্রাম করার জন্য আমরা বসে পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আমাদের সঙ্গে, কিন্তু একজন সাহাবী এমন ভাবে যুদ্ধ করে, যেই সামনে আসে তলোয়ার দিয়ে দুর্গন্ধ করে তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে, তার সামনে যেই আসে, আল্লাহ নবীর কাছে এসে সাহাবায়ে কিরাম বলছেন, নবী আমার, এই লোকটাকে আজকে দেখলাম, মনে হয় এই লোকটা খুব বাহাদুরি কাজ করেছে, লোকটা জান্নাতে যাবেই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই লোকটা আমা হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামে যাবে। কি কারণে জাহান্নামে যাবে? যুদ্ধ করলেন, অনেক কাফেরকে মারলেন, তো জাহান্নামে কিভাবে যায় সেটা আজকে দেখব। এই বলছেন ওই সাহাবী, যে সাহাবীকে বলেছিলেন আল্লাহ নবী এই লোকটা জান্নাতি, কিন্তু সেই লোকটা জান্নাতি হতে পারেনি। কারণ হলো, সেই সাহাবীটি বর্ণনা করছেন, আমি তার পিছু করতে লাগলাম, দেখি কিভাবে এই লোকটা জাহান্নামে যায়। তুমি তার পিছু করতে লাগলাম, সেই লোকটা যেখানে দাঁড়ায় আমিও তার পিছনে দাঁড়িয়ে যাই।
সেই লোকটা যখনই কোন জায়গায় আগে যায় আমিও তার পিছনে পিছনে চলে যাই। এই করতে 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 দেখলাম লোকটা যখন শরীরের যন্ত্রণা বরদাস্ত হচ্ছে না, সেই তলোয়ার দিয়ে সেই ধারালো তলোয়ার জমির উপরে রাখলো আর লোকটা উপর দিকে করলো, পুরা শরীরের ওজনটা সেই তলোয়ারের উপরে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই লোকটা মৃত্যুবরণ করলো। তাহলে আল্লাহর ওয়াদা ছাড়া যে লোকটা বিষ পান করবে, ফাঁসি লটকাবে, আরো বড় যতগুলো বস্তু বের হয়েছে নিজে হাতে গুলি করে মারা যাবে, সেই লোকটা জান্নাত যেতে পারে কি? পারে না। সঙ্গে সঙ্গে ওই সাহাবীটি ধরে আছে, আসছে আসার পরে বলছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ব্যাপারটা কি? কি ব্যাপার, কি হলো? আল্লাহ নবী বলছে ব্যাপারটা হলো ওটাই, আমি ওই লোকটার সম্পর্কে আপনাকে আমি বলেছিলাম সেই লোকটা জান্নাতি, কিন্তু আপনি বললেন জাহান্নামী। তার জন্য তার পিছনে আমি পড়ে গেছিলাম দেখি কিভাবে এই লোকটা জাহান্নামী হতে পারে। এত লোককে হত্যা করার বাদে, এত লোককে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল কাফেরদেরকে, যুদ্ধে জয় হলাম, কি ব্যাপারটা, কি কারণে এই লোকটা জাহান্নামে যাবে? এই জন্য দেখলাম সেই লোকটা লাশ করে যায়, কি করলো? আত্মহত্যা করে দিল। সেই লোকটা নিজের জানকে দিয়ে দিল, সেই লোকটা জাহান্নামে চলে গেল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নিজের জীবনকে গৌরবান্বিত মনে করে পৃথিবীর বুকে চলবে, তোমরা জান্নাতের আমল করে চলবে। এরকম সবাই যেন না হয়ে যায়, মুমিনের সবাই যেন এরকম না হয়ে যায়। তোমাকে মুনাফিক, ফাজির, ফাসিক হয়ে কাইটা কি যারা পৃথিবীর বুক থেকে যেন তোমাকে বিদায় যেন না হতে হয়। সর্বসময় তুমি কি খেয়াল রাখবা? সর্বসময় তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুসরণ করবে, তোমার তাই গোল হবে। কিন্তু আমরা কই? আমরা তো চলতে পারছি না, শুধু দুনিয়াবি দুনিয়া নিয়ে মগ্ন আজকে পৃথিবীর বুকে। এই দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়াটা হচ্ছে এমন। বিশ্বনবী বলে যদি একটি সোনাবা মাছ যদি আদমের জন্য দেওয়া হতো, তাহলে সেই লোকটা আবার আকাঙ্ক্ষা করতে ইচ্ছা করতো, আল্লাহ আমাকে আরো একটা সোনাবা মাছ কেন দিল না? আবার যদি আল্লাহ দ্বিতীয়টা সোনাবা মাছ আপনাকে দিয়ে দিল সারা পৃথিবীর লোককে, ওই লোকগুলি আবার বলতো কি আল্লাহ আমাকে আরো একটা সোনাবা মাছ দিল না? তো মানুষের পেট যতক্ষণ পর্যন্ত ভরবে না, যতক্ষণ পর্যন্ত সেই কবরে না যাবে। শোনাবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু রাখার ততটুকুই রাখবে। আপনাকে আপনার খুবই আল্লাহ রাব্বুল আলামিন দিকে রেখেছেন কি অবস্থায় পৃথিবীর বুকে থাকবে। আপনি কতটুকু ধরে হতে পারবেন, আপনি কতটুকু গড়ে হয়ে থাকবেন, সমস্ত কিছু আল্লাহ নিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি কিঞ্চিত পরিমাণ আপনি ওপর বা নিচে হতে পারবেন না, যেহেতু আল্লাহ সমস্ত কিছু বলে দিয়েছেন। এই জন্য শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের মন যেন এরকম ভাবে হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহ যেন আমাদের প্রতি খুশি থাকে, আর নবী যে অনুযায়ী বলে গেছেন সেই নবীর অনুযায়ী যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমাদের মৃত্যু যখন বরণ করবে কোন লোক, সেই জায়গাতে বলতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা বলবে। কোন কোরআন পড়া, কোন দোয়া পড়া সেই জায়গাতে চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেই লোকটা মরে যাব অবস্থায় হয়ে গেছে, ওই জায়গাটাতে তুমি খালি এই শব্দটা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা। এই কথাটি বলে যদি মারা যায়, এই দোয়াটি বলে যদি মারা যায়, সেই লোকটা মৃত্যুবরণ করেছে। বিশ্বনবী বললেন তাআলা জান্নাত, ওই লোকটাকে কেউ যেতে পারবে না। লোকটা জান্নাত যাবেই যাবে, লোকটা জান্নাত যাবেই যাবে। কেউ না, এ হলো বিশ্বনবীর বাণী। আর
বিশ্ব নবী কোনো পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বর্ণনা না করে। এই জন্য যখন কোনো লোক বা কোনো মহিলা যে কোনো লোক হোক না কেন এই দোয়াটি তার কাছে পড়বেন, তাকে বলার জন্য আপনি তাকে এই করে এই পথের কোনো শব্দ আপনি বলতে পারবেন না, কেননা সেই সময় তার জাকামদানি হচ্ছে। এর অবস্থায় আপনি যদি তাকে বলেন, হতে পারে তার মনটা খারাপ হয়ে যদি না বলে কাফের হয়ে লোকটা মারা যাবে, লোকটা জাহান্নামে চলে যাবে। এই জন্য তার পাশে শান্তিভাবে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা যদি আপনি বলেন, এই আপনার দোয়াটি শুনে যদি সেই লোকটা শুনে নাই, তাহলে তার জান্নাত, লোকটা জান্নাত যাবে। শ্রোতাদের তো সময় হয়ে গেল, যেই কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমরা তৌফিক দান করেন। সবাই বললাম আমিন, সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।